হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের মূল টপিকটা হচ্ছে বন্যা নিয়ে। আমাদের বাংলাদেশে হঠাৎ করে এবারই সর্বপ্রথম এত ভয়াবহ একটা বন্যার সৃষ্টি। আর এই বন্যাটা আসার মূল কারণই হলো ভারত, মানে ইন্ডিয়া থেকে যে পানিটা ছাড়ছে, এই পানিটা ছাড়ার কারণেই কিন্তু আমাদের বাংলাদেশের বেশ কিছু জেলার অবস্থা অনেক খারাপ। বাংলাদেশের মোট 64 জেলা, তার মধ্যে বেশ কিছু জেলা মনে করেন এখন একদম ডুবে গেছে, তার মধ্যে ফেনীও আছে। তো এখন কথা হচ্ছে, আমি যে নিউজটা পাইলাম, আমার বাসা যেহেতু বগুড়া, তো এখন আমার টেনশন যে যদি বন্যা আসে, আমাদের তেমন টাকা পয়সা নাই বা বাড়ি গাড়িও নাই। সরি, বাড়ি আছে, ওটা বাড়ির ভিতরে পড়ে, আলহামদুলিল্লাহ যা আছে, কিন্তু গাড়ি নাই। তো এখন কথা হচ্ছে এই যে আমার মনে করেন যে গরু আছে, ছাগল আছে, তারপরে 2-4টা মুরগি আছে, কবুতর আছে। এখন কথা হচ্ছে যদি বন্যা আসে তাহলে আমার এই প্রাণীগুলোর কি অবস্থা হবে, আমি এটা নিয়ে খুব চিন্তিত। আল্লাহ বন্যা থেকে সবাইকে বাঁচাক, যাদের ক্ষতি হয়েছে তাদের মনোবল দিক, তাদেরকে আবার নতুন করে ঘুরে দাঁড়ানো তৌফিক দান করুক। ভাই, আমি বেশ কিছু ভিডিও দেখলাম ইউটিউবে, আমার মানে খুব কষ্ট লাগছে ভাই, খুব খারাপ লাগছে বেশ কিছু ভিডিও। বিশেষ করে কিছু মানুষের বাচ্চা, মানে ধরে নেন বাচ্চার বয়স 5 মাস কিংবা 1 বছর, এরকম ছোট ছোট বাচ্চা। কিছু কিছু ভিডিও ভাইরাল হয়েছে, পাতিলের ভিতরে মনে করেন যে বাধ্য হয়ে নিজের বাচ্চাকে বাচ্চা সহকারে মনে করেন যে দিয়ে ভেসে দিছে, যে সে এখন কোথায় চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই, এরকম একটা অবস্থা। তো ভিউয়ার্স, আসল কথা, আমাদের দেশের অবস্থা অনেক বেশি খারাপ। আমারও জানা যে এই দেশের অবস্থাটা ঠিক কবে ঠিক হবে। আর এই সুযোগের সদ্ব্যবহার করতেছে এখন একদল ব্যবসায়িক বা ব্যাপারী বা বড় বড় বিজনেসম্যানেরা। কি করতেছে, এই বন্য অঞ্চলগুলোতে যাচ্ছে, যে মনে করেন যে এই গরু ছাগল যা আছে এগুলোকে মনে করেন যে অর্ধেক দাম দিয়ে ক্রয় করতেছে, ক্রয় করে নিয়ে যাচ্ছে, নিয়ে যেয়ে ব্যবসা করতেছে। যদিও এই ব্যবসাটা ঝুঁকি আছে, ঝুঁকিটা বলতে এমন ঝুঁকি, ধরে নেন আপনি যে গেলেন ঝুঁকি নিয়ে ওইখানে বন্যার ভিতরে, তো ওখান থেকে যে আপনি মনে করেন যে গরুগুলোকে ক্রয় করলেন, এখন এই গরুটাকে তো নিয়ে আসতে হবে, এটার একটা ঝুঁকি আছে। এমনও হতে পারে যে ওই গরুটা আপনার হাত ফসকে ভেসে চলে গেল, সাথে করে আপনিও ভেসে চলে গেলেন। মানে জীবনের ঝুঁকি নিয়েই আর কি বিজনেসটা করতেছে অনেকে, সেদিকে অত লক্ষ্য নাই। এখন মূল টার্গেটটা হচ্ছে বা মূল কারণটা হচ্ছে যারা যারা মনে করেন যে যাদের টাকা পয়সা আছে, যে যত টাকা পারেন দিয়ে সাহায্য করেন। আপনাদের প্রত্যেকটা জেলায় কিন্তু অবশ্যই একটা করে ফান্ড আছে, যেখানে মনে করেন যে টাকা দেওয়া দিলে সেই টাকাটা মনে করেন যে সরাসরি ওইখানে, মানে যে যে জেলাতে বন্যা হচ্ছে সেই জেলায় সেই টাকাগুলো ত্রাণ হিসেবে চলে যাবে। এতে করে অবশ্যই উপকৃত হবে। আসল কথা, আমরা বিপদে একে অপরের পাশে দাঁড়াই, কারণ আমরা সকলেই কিন্তু এই দেশের নাগরিক। হিন্দু মুসলমান আমরা সকলেই কিন্তু ভাই ভাই, এই কথাটা সবাই মাথায় রাখবেন। তো ভিউয়ার্স, আমার শুধু ভয় যে আমার না, আসল কথা, অনেক দেখলাম ভিডিও যে গরু ছাগল ভেসে চলে যাচ্ছে, মারা যাচ্ছে। দেশে যে যে অঞ্চলে বন্যা আসছে অনেক মানুষ মারা গেছে। আসলে ভাই, সকলে তো আর সাঁতার জানে না বা সকলের তো শরীরে শক্তি নাই। অনেকে আছে বৃদ্ধ, অনেকে বিছানায় পড়ে আছে। এখন এই যে বন্যার সময়টা যে পার করতেছে তাদের যে কতটা কষ্ট হচ্ছে, এটা আসলে বলে বোঝানো যাচ্ছে না। এই ধরনের যাদের ডায়াবেটিসের সমস্যা, ডায়াবেটিসের রুগী, তাদের মনে করেন যে রেগুলার ইঞ্জেকশন দেওয়া লাগে, তো সেই ইঞ্জেকশনটা তারা দিতে পারছে না, প্লাস ঔষধ খাইতে হয়, সেই ওষুধগুলো খাইতে পারছে না। এমন অনেক মানুষ আছে, অনেক বৃদ্ধ মানুষ আছে যাদের মনে করেন যে এখন ওষুধ তো দূরের কথা, এখন তাদের পেটে দুবেলা যে ভাতটা যাবে সেই সুযোগটাও এখন হয়তো বা নাই, থাকার মতন জায়গা নেই, তারা পানিতে থাকতেছে, অনেক কষ্ট করতেছে। আল্লাহ, আমি মনে করেন এসব নিয়ে অনেক চিন্তিত, অনেক খারাপ লাগতেছে। আপনারা সকলে যেভাবে পারেন সাহায্য করেন। তবে আমার জানা মতে বন্যা অঞ্চলে যারা এখন মনে করেন যে আছে, তাদেরকে রক্ষা করার একটা সহজ উপায় হলো
পর্যাপ্ত পরিমাণে নৌকা মনে করেন যে ভাসিয়ে দিতে হবে এই নদীতে, মানে বন্যা অঞ্চলে নৌকাগুলোকে ভাসিয়ে দিতে হবে। এখন যেই নৌকা যেই দিকে যায় সেটা এখন আল্লাহ ভালো জানে, চলে যাক যে কোনো একদিকে। সে চলে গেলে কি হবে, যদি সেই অঞ্চলে দু একটা মানুষ থাকে, সেই নৌকাকে যদি আপনারা মনে করেন যে ধরতে পারে, তাহলে সেই নৌকার মাধ্যমে কিন্তু তারা কিন্তু ভাসমান হয়ে ভেসে আর যাই হোক মুক্তি পাইতে পারে। তো আমার কথাটা এরকম যে পর্যাপ্ত পরিমাণে নৌকার প্রয়োজন, পর্যাপ্ত মনে করেন যে প্রত্যেকটা জেলাতে যদি 100-200 নৌকা যদি ছেড়ে দেওয়া হয়, আমি বলতেছি না যে নৌকায় করে চলে যান, নৌকা একদম ভাসিয়ে দিন, ওই নৌকা যে দিকে চলে যায় যাক। এমনও হতে পারে যে ধরে নেন নৌকা ভাসিয়ে দেওয়া হলে সেই নৌকাটা চলে গেল একটা দ্বীপে বা একটা অঞ্চলে, সেখানে হয়তো বা 15-20টা মানুষ আটক হয়েছিল, সেই 20টা মানুষের মধ্যে একটা মানুষ হয়তো বা নৌকাটা দেখে কী করলো, লাফ মেরে যে নৌকাটাকে মনে করেন নৌকার উপরে বসে নৌকাটাকে কন্ট্রোলে নিয়ে সকলকে নিয়ে মনে করেন যে উদ্ধার হলো। তারা নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারবে যদি নৌকা পায়। কারণ এখন বর্তমানে তো সকলে সাঁতার জানে না। একটা পরিবারের ধরে নেন 5 জন সদস্য, তার ভিতরে ধরে নেন যে 2 জন সদস্য সাঁতার জানে না আর 3 জন জানে। তো দেখা গেল যে 2 জন সাঁতার জানে না, তারা কিন্তু পানিতে পড়ে গেলে কিন্তু শিওর মারা যাবে, এবং তাদের 2 জনকে বাঁচানোর জন্য কিন্তু এই 3 জনও কিন্তু এখানে কিন্তু আটকা পড়ে গেল। তো সব থেকে ভালো একটা বুদ্ধি এটাই, আমি যেটা মনে করি, পর্যাপ্ত পরিমাণে নৌকার প্রয়োজন, নৌকা ছাড়া কিন্তু এটার কোনো অপশন নাই। আর ইন্ডিয়ার কাছে একটাই অনুরোধ যে এই পানিটা যে আপনারা ছাড়লেন, এই কাজটা কিন্তু আপনারা ঠিক করলেন না। কারণ এই যে দেখেন, আপনারা যে আপনাদের গরুকে মা দাবি করেন, গোমাতা, যাই হোক আমি অত কিছু বুঝি না। তো গরু কিন্তু শুধু আপনাদের ইন্ডিয়াতে না, আমাদের বাংলাদেশেও কিন্তু পর্যাপ্ত পরিমাণের গরু আছে যেটাকে আপনারা নিজেদের মা দাবি করেন। তো আপনারা কি চান যে নিজের মাকে জলে ভাসিয়ে দিতে বা নিজের মাকে মেরে ফেলতে? আপনাদের যদি মনে করেন যে বিন্দু পরিমাণে যদি দয়া মায়া থাকে, তাহলে কিন্তু অন্ততপক্ষে মানুষ হয়ে মানুষের দিকে না তাকালেন। আপনারা যেহেতু আপনাদের ধর্মকে অনেক ভালোবাসেন, সেই ধর্মের খাতিরে বলতেছি, তো আপনাদের ধর্মে যেহেতু গরু হলো আপনাদের মা, সেই হিসাবে গরুগুলোকে আর কি কষ্ট দিয়েন না। মানুষ হয়ে মানুষের যদি কষ্ট না বোঝেন তাহলে কিন্তু হবে না। আমাদের দেশ কয়েকদিন আগেই মনে করেন যে একটা ঝুঁকি থেকে বেরিয়ে আসলো, তার ভিতরে আবার নতুন একটা মনে করেন সমস্যা তৈরি হয়ে গেল। আসলে এই সমস্যাগুলো কিন্তু ঠিক হচ্ছে না। আমরা প্রত্যেকটা দেশের মানুষ সকলে মনে করেন যে ভালো থাকবো, একে অপরকে সাহায্য করব, তা না করে যদি এরকম যদি ক্ষয়ক্ষতি করে থাকি, তাহলে কিন্তু এতে করে কিন্তু মৃত্যুর পরে কিন্তু অনেক বেশি হিসাব দিতে হবে। আমি পুরো ইন্ডিয়াবাসীর কাছে একটাই অনুরোধ করতেছি, আপনারা দয়া করে আন্দোলন করুন। আন্দোলনের মাধ্যমে এই বন্যাটাকে, মানে ওই নদী মনে করেন যে আপনাদের ইন্ডিয়ার যে নদী নাকি জানি আছে, আমি জানি না ঠিক, ওই বাঁধটাকে বন্ধ করে দেওয়ার জন্য বন্ধ করে দেওয়ার দাবিটা করুন। কারণ আপনাদের ইন্ডিয়ার কিন্তু যেহেতু হিন্দু প্রধান একটা দেশ, সে দেশে অনেক হিন্দু আছে, তো আমাদের বাংলাদেশেও কিন্তু অসংখ্য হিন্দু আছে। তো আপনারা কি চান সেই হিন্দুরা ভেসে চলে যাক, সেই হিন্দুরা মারা যাক এই নদীর এই বন্যার জোয়ারে, এই বন্যার পানিতে? অবশ্যই চান না। তো তাদের মুখের দিকে তাকায় হলেও এই বাঁধটাকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করুন। কি আর বলবো, যাই হোক ভিউয়ার্স, আসল কথা ইউটিউবে ঢুকলে বন্যা বন্যা বন্যা। এখন মাঝে মাঝে মনটা বলে যে হয়তো আজকে এখন ঘুমাইলাম, সকালে উঠে দেখতেছি যে আমার ঘর পানিতে ডুবে গেছে। এরকমটা যদি হয় তাহলে কিন্তু অনেক বেশি কষ্টদায়ক একটা বিষয়। মনে করেন যে আমার কথা হচ্ছে আমি মরে গেলাম কোনো সমস্যা নাই, কিন্তু আমার পরিবার, তারপরে আমার এই গরু ছাগল ইত্যাদি ইত্যাদি যা যা আছে, এদের যদি কোনো রকম ক্ষতি হয় আমি তাহলে নিজেকে মাফ করতে পারবো না। কারণ আমি নিজের থেকেও বেশি এই প্রাণীগুলোকে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তো আমি চাই না যে এদের কোনো ক্ষতি হোক। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেন। এবং আমার নতুন কোনো ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই ক্লিক করে দেন। আর ভিউয়ার্স, আপনারা যেখান থেকে যেভাবে পারেন, যতটুকু পারেন, 1 টাকা, 8 আনা, 2 টাকা, 3 টাকা, যেভাবে পারেন আপনারা দিয়ে সহযোগিতা করুন।
আপনাদের জেলার যে ফাউন্ডগুলো আছে সেখানে মনে করেন টাকা দিয়ে সাহায্য করুন। আর দয়া করে কেউ প্রতারণার শিকার হবেন না, দয়া করে কেউ ভুল জায়গায় টাকা দেবেন না, কারণ এই সময়ের সুযোগ নিয়ে অনেক প্রতারক ভাইয়েরা কিন্তু মনে করেন যে সাধারণ জনগণের ইমোশন নিয়ে খেলবে। যেমন ধরে নেন আপনি একটা টাকা, আপনার কাছে একটা অ্যামাউন্ট আছে 10 লক্ষ টাকা, সেখান থেকে আপনার দয়া লাগছে, আপনি 1 লক্ষ টাকা মনে করেন যে ত্রাণ হিসেবে দান করে দিলেন, কিন্তু সেখানে যে যাকে দিলেন সে হয়তো টাকাটা মেরে দিল, হয়তো বা সেই হিসাবটা পরকালে দিতে হবে, কিন্তু সব হিসাব তো পরকালের জন্য ধরে রাখলে হবে না, কিছু হিসাব বর্তমানের জন্য ধরে রাখা উচিত। তো সাবধানে কাজ করবেন, কোনো প্রকারের জন্য ক্ষয়ক্ষতি না হয়। যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। আসল কথা আমার আজকে মন অনেক বেশি খারাপ, আমি জানি না সব কিছু কবে ঠিক হয়ে যাবে। আর আমার এই গরু দুইটাকে নিয়ে আমার যত সব টেনশন। যাই হোক ভিউয়ার্স, দেখেন ও কিন্তু পেট ভরে কিন্তু খেয়ে নিছে, একটা দানাও কিন্তু রাখেনি। আর এটা হচ্ছে আমার ব্ল্যাক বেঙ্গল জোড়া, মানে এক জোড়ায় ব্ল্যাক বেঙ্গল আমি কালেকশন করতে পারছি। এদের বয়স কিন্তু 2 দাঁত করে, কিন্তু দেখে বোঝা বড় মুশকিল। যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটা না হয় আমি এখানেই শেষ করে দিলাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।